হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা যে কোরিয়ান সিরিজ শুরু করেছি তার সপ্তম এপিসোড আজকের ভিডিওতে দেখবো। তো বেশি সময় নষ্ট না করে এবার মূল ভিডিওতে যাওয়া যাক। এই এপিসোডের শুরুতে আমরা একটা অ্যাম্বুলেন্স দেখি যেটা এসে শিওনকে উদ্ধার করে, আর ইয়নি তখন পুলিশকে বলতে থাকে এই সব কিছু বামসিওক করেছে। মানে বামসিওক ইয়নিকে ডাকে, তারপর বুলিদের দিয়ে তাকে কিডন্যাপ করায় এবং শিওনকে ডেকে এনে তারা মারে। এরপরে শিওন যখন ওঠে, পুলিশ তখন তাকে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে আমাদের বলো। শিওন তখন বলে এখানে কিছুই হয়নি, আমি এখানে একাই ছিলাম আর আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, আমাকে কেউ মারেনি। পুলিশ তখন বলে তুমি ভয় পেও না, যেটা সত্যি সেটা আমাদের বলো, আমরা তোমার সাথে আছি। কিন্তু তারপরেও শিওন বলে আমি একাই ছিলাম। তখন ইয়নি বলে তুমি সত্যটা বলো, কিন্তু শিওন সত্য বলে না, উল্টো ইয়নিকে বলে তুমি এই সব কিছুই শোকে বলবে না। আর এইদিকে আমরা দেখি শো কিন্তু এখনো ওদের জন্য অপেক্ষা করছে, কিন্তু ওদের আসার নাম নেই। এরপরে আমরা দেখি শিওন তখনই বামসিওকে কল করে আর বলে আমি তোমাকে এখনো বলছি এই সব বন্ধ করো। আর এরপরে আমরা শিওনের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। শিওন যখন ছোট ছিল তখন তার বাবা মায়ের ঝামেলা হতো, আর শিওন যখন এইগুলো দেখতো তখন নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে পড়তে থাকতো। আর তার বাবা মা যখন দরজা খুলতে বলতো তখন শিওন দরজা খুলতো না। মানে শিওন একটু ঘাড়তেরা টাইপের ছিল। হসপিটালে শিওনের সাথে ঠিক তেমনই হয়েছে। তার বাবা তাকে বারবার জিজ্ঞাসা করছিল কি হয়েছে বলো। শিওন তখন বলে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। তখন শিওনের বাবা বলে সময় এসে গেছে, তোমাকে এই স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার করে দিতে হবে। আর তখন শিওন বলে আপনি অনেকবার আমার স্কুল পরিবর্তন করেছেন, আর হুট করে আমার জন্য এত চিন্তা হচ্ছে কেন। অন্যদিকে আমাদের বামসিওককে দেখানো হয় যেখানে বামসিওকের বাবার অ্যাসিস্ট্যান্ট বামসিওককে খুঁজছিল, কারণ বামসিওককে এখন বিদেশে পাঠানো হবে পড়াশোনার জন্য। এখানে তার ভালো কিছুই হচ্ছে না। বামসিওক কিন্তু লুকিয়ে শুনছিল আর রাখছিল, কারণ মাত্রই এই জায়গাতেও ফেমাস হয়েছে, মানে বুলিদের লিডার হয়েছে, আর এখনই ওকে বিদেশ পাঠিয়ে দিবে। এরপরে সিন আসে স্কুলে। শো যখন স্কুলে আসে তখন দেখে শিওন এবং বামসিওক দুজনেই স্কুলে আসেনি, আর শিওন তখন হসপিটালে ছিল, আর শিওন হসপিটালে থেকেই পড়াশোনা করত। শো যখন শিওনকে কল করে তখন শিওন শোর কল কেটে দেয়। আর এরপরে শো রেগে ইয়নিকে কল করে আর বলে কালকে আমার বার্থডে ছিল, আমি তোমাদের জন্য অপেক্ষা করলাম আর তোমরা দুজনেই হারিয়ে গেলে। মানে শো এখানে একটু কষ্ট পায়। এরপরে শো যখন শিওনের বাসায় যায় তখন কাউকে পায় না। পরের দিন স্কুলে শো দুই বুলিকে জিজ্ঞাসা করে বামসিওক কোথায়, ও স্কুলে আসছে না কেন। বুলিরা বলে আমরা জানি না। শো তখন বলে ওনা তোদের বন্ধু, একসাথে ঘুরিস, একসাথে ক্লাবে যাস, আর বামসিওককে বলিস আমার বাইকের ব্রেক ঠিক করতে 10,000 ওয়ান লেগেছে। মানে ওই দিন শো আসলে বুঝতে পেরেছিল কেউ ওর বাইকের ব্রেক নষ্ট করেছে। তো এরপরে লাঞ্চের সময় হয় আর সব বুলিরা মিলে ছাদে আসে। তখন একটা বুলি বামসিওককে কল করতে থাকে, কিন্তু বামসিওক কল ধরে না। তখন আরেক বুলি বলে শিওন তো স্কুলে আসছে না, আমার মনে হয় ও সেদিন মারাই গিয়েছে। তখন আরেকজন বলে আরে শিওন মারা গেলে তো আমরা জানতে পারতাম। ঠিক তখনই শো পিছন থেকে ওদের সব কথা শুনে ফেলে আর বুঝতে পারে শিওনের সাথে ওরা খারাপ কিছু করেছে। এরপরে শো সব বুলিদের লাইনে দাঁড় করায় আর তারপরে একজন একজন করে মারতে থাকে। এরপরে একটা বুলি ভয়ে বলে দেয় ইয়নিকে তারা কিডন্যাপ করেছিল, তারপরে শিওন এসেছিল এবং সবাই মিলে শিওনকে মারে। শো তো এখানে সব ঘটনা বুঝতে পারে কি হয়েছে। এরপরে শোর মাথা গরম হয়ে যায় আর বুলিদের অনেক মারে। এরপরে শো ইয়নির কাছে যায় আর জিজ্ঞাসা করে শিওন কোন হসপিটালে আছে। ইয়নি তখন বলে শিওন তো আজকে হসপিটাল থেকে ছাড়া পেয়েছে, ওকে তুমি বাড়িতেই পাবে, তবে শিওন চাচ্ছে তুমি যেন এই সব কিছু থেকে দূরে থাকো, এই জন্য তোমাকে কিছু বলা হয়নি। এরপরে শো শিওনের বাসায় যায়। শিওন তার ভাঙা হাত লুকানোর চেষ্টা করছিল, আর শো তখন জিজ্ঞাসা করে তুই ঠিক আছিস? তো শিওন বলে হ্যাঁ আমি ঠিক আছি। এরপরে শো বলে তুই স্কুলে আসছিস না কেন? কালকে অবশ্যই আসবি, কালকে কিন্তু ফাইনাল এক্সাম। শিওন বলে ঠিক আছে আমি আসবো। শুভ এখানে শিওনকে কিছুই বুঝতে দেয় না যে ও সবকিছু জেনে গেছে। এদিকে আমরা বামসিওকের বাবাকে দেখি যে কিনা বাসায় ঢুকেই বামসিওককে মারতে থাকে আর বলে তুই আমার কথা শুনিস না, তোর রেজাল্ট ভালো না, তুই আজকের পর থেকে কোনোদিন পরিচয় দিবি না, তুই আমার ছেলে, তোকে নিজের ছেলে বলতেও ঘৃণা হয়। আর তখন বামসিওক রেগে ঘর থেকে বের হয়ে যায় এবং বামসিওকের বাবার অ্যাসিস্ট্যান্ট বামসিওককে থামানোর চেষ্টা করে, কিন্তু বামসিওক এখানে কোনো কথাই শুনে না। অন্যদিকে আমরা দেখি শুভ ইয়নবিনকে ধরে, মানে আগের বুলিদের লিডারকে ধরে আর কি। শুভ ইয়নবিনকে ধরে কেলাতে থাকে আর বামসিওকের কথা জিজ্ঞেস করে বামসিওক কোথায়। এরপরে শুভ বামসিওককে কল করে, তখন বামসিওক শুভকে হুমকি দিতে থাকে তোর বুকে সাহস থাকলে চলে আসিস। এরপরে বামসিওক ওই বক্সারকে কল করে আর বলে আজকেই ফাইট হবে শুভর সাথে। শুভ একাই বক্সিং ক্লাবে চলে যায়। আর ওইদিকে ইয়নি শিওনকে কল করে বলে শুভ কোথায়, ও তো আজকে কাজেও আসেনি, আবার কলও ধরছে না। শুভ মনে হয় বামসিওকের সাথে দেখা করতে গেছে, আর ওইখানে গেলে তো আবার ঝামেলা হতে পারে। ওইদিকে আমরা দেখি শুভ বক্সিং ক্লাবের ভিতরে আসে এবং দেখে সব বুলিরা ওইখানে আছে। এরপরে শুভ বামসিওকের কাছে গিয়ে বলে দেখ আমি তোকে ধাক্কা দিয়েছিলাম তার জন্য সরি, এখন তুই শিওন আর ইয়নির কাছে গিয়ে সরি বলে দিবি, সব ঝামেলা এখানে শেষ। বামসিওক তখন বলে আমি ওদের কাছে সরি বলবো না, আর তুই কি ফাইট করতে ভয় পাচ্ছিস? শুভর তো এখানে রাগ উঠে যায় আর তখনই বামসিওককে একটা থাপ্পড় মেরে ফেলে দেয়। আর তখন ওই বক্সার বলে ওকে কেন মারছিস,
সাহস থাকলে আমার সাথে ফাইট কর। আর তখন শুভ বলে, তোরা ওকে এনেছিস টাকা দিয়ে আমার সাথে ফাইট করানোর জন্য? আমি তো ওকে এর আগেও একবার হারিয়েছি। ঠিক আছে, আমি ফাইট করব, তার আগে আমি একটু ওয়ার্ম আপ করে নিই। এরপরে শুভ সব বুলিদের এক এক করে সবাইকে সেই রকমের কেলানি দেয়। এরপরে শুভ বক্সারের সাথে ফাইট শুরু হয়। আর ওই বক্সার এই ফাইট সিনটা মোবাইলে ভিডিও করে, কারণ শুভ এর আগে ওকে একবার হারিয়েছিল, ও এখন সেটার বদলা নিবে। শুভ ওই বক্সারকে খুব মারে, কিন্তু ফাইটের মাঝখানে একটা বুলি শুভর পা টান দিয়ে ফেলে দেয়, আর এই সুযোগে বক্সার শোকে মারে। এরপরে বামসিওক এসে শোকে মারতে থাকে। বামসিওকের বিষয়টা হচ্ছে ওর বাবার কাছে মার খেয়েছে, আর সব রাগ শুভর উপরে ঝাড়ছে। এরপরে বুলিরাও এসে শুভকে মারতে থাকে, কারণ শুভ ওদের একটু আগে সেই রকমের মেরেছে। আর একটা সময় শুভ অজ্ঞান হয়ে যায়, আর তখন বামসিওকের বাবার অ্যাসিস্ট্যান্ট এসে থামায়। এরপরে শুভর শ্বাস চেক করে, তখন দেখে শুভর শ্বাস বন্ধ হয়ে গেছে, মানে শুভ মারা গেছে। আর এইখানে আমার একটু খারাপ লেগেছিল। তো যাই হোক, এরপরে বামসিওকের বাবার অ্যাসিস্ট্যান্ট দুই বুলিকে বলে, তোরা দুইজন সব থেকে শেষে মেরেছিস, সেজন্য ওর মৃত্যুর দায় তোদের দুইজনের। মানে বামসিওক তো বড় লোকের ছেলে, ও তো আর এই ঝামেলায় পড়বে না, আর এই ঝামেলা ওই বুলিদের উপর দিয়ে যাবে। এরপরে বামসিওকও শুভর শ্বাস চেক করে আর কাঁদতে থাকে, আসলে ওর শ্বাস বন্ধ হয়ে গেছে। এরপরে বামসিওকের বাবার অ্যাসিস্ট্যান্ট বামসিওককে জোর করে ওইখান থেকে নিয়ে যায়, আর শুভর নিথর দেখো এখনো ওইখানে পড়ে আছে। অন্যদিকে শিওন আর ইয়নি সেই জায়গাতে যায় যেখানে ইয়নিকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। ওরা মনে করেছিল ওইখানে কেউ থাকবে, এবং ওদের মাথায় কোনো ধারণাই নেই শুয়োর সাথে কি হয়েছে। আর এইখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। আশা করি এই এপিসোডটা তোমাদের সকলের ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে এর পরের এপিসোডে।